বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই, এই আয়াতকে সামনে রেখে আমি যা বলার নিয়ত করেছি, চিন্তা করেছি, আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে সহজে বলার এবং আপনাদেরকে সহজে বুঝার এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। শুরুতে আমি কোরআনের আয়াত যেটা পড়েছি এটার অর্থটা একটু বলি, সহজ সরল অর্থ। আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা বিচারের জন্য, তো বিচার তো ইনসাফই, আবার ইনসাফের দাড়িপাল্লা বলার দরকার কি? এটা আগে না বুঝলেও গত যে শাসন আমরা দেখেছি এর থেকে আমরা বুঝি যে বিচারালয়ে শুধু ইনসাফের বিচারই হয় না, বিচারের নামে প্রহসনও হয়। আমরা দেখেছি যারা অপরাধ করে না এই রাজনৈতিক কারণে তাদেরকে কিভাবে শাস্তিগুলো দেওয়া হয়েছে, আর যারা ছিল সন্ত্রাসী লুটেরা, দেশের সম্পদ বিদেশে পাচারকারী, রাজনৈতিক পরিচয়ের কারণে ওরা দেশের সর্বোচ্চ সুবিধা ভোগ করেছে। আল্লাহ বলেন আমার আদালত এমন হবে না। আমার আদালত কেমন হবে তো আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালতে বিন্দু মাত্র কারো উপর কোনো জুলুম হবে না। আরো ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা, বিন্দু মাত্র জুলুম হবে না মানে তো আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকি করে অথবা সরিষা দানা পরিমাণ গুনাহ করে তো আমি বিচারের জন্য ওইটাকেও পাল্লায় হিসাবের জন্য উঠাবো। আমার জন্য হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই আমার জন্য যথেষ্ট। এটা হচ্ছে আয়াতের মোটামুটি তরজমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কিরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা। কয়টা? মূলত পাঁচটা, আমরা একটা নিয়ে কথা বলবো না, আমরা চারটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্যে আমরা বলি হাসরের মাঠের মানুষের শ্রেণী হবে কয়টা? চারটা। একটু কথা বলা লাগবে আমার সাথে, আমি একা কথা বলতে পারবো না। আমার সাথে আপনারা যদি যুক্ত না হন, কথা না বলেন, আমার কথা আগাবে না। আমি বয়ান করি, আমার একটা স্টাইল আছে, এক একজনের এক একটা ধরন থাকে বয়ানের। কেউ আছে মাশাআল্লাহ অনর্গল, চলছে তো চলছেই, টানতেছেন তো শুরু থেকে টান তো শেষেও টান, সুন্দর সুন্দর গজল পারেন, আরো অনেক কিছু পারেন মাহফিল জমায়ে রাখতে। আমি অত কিছু পারবো না, আমি একেবারেই দুর্বল মানুষ, না আমার গলা আছে না তলা আছে, আজকে আরো ওইটাও নাই, সুস্থও না, একটু অসুস্থ, ঠান্ডা লাগছে প্রচন্ড। তো সব মিলাইয়া আমার যে ধরনটা এটা একটু বুঝেন, তাইলে ওইভাবে থাকলে মনে চাইলে থাকেন, নাইলে সালাম। আমি মাদ্রাসায় পড়াই, শিক্ষক, ছাত্র যেভাবে পড়াই বয়ানও এইভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া মুখস্থ করাইয়া করাইয়া তারপরে আগাই। আজকেও আপনাদেরকে একটা পড়া মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যদি থাকেন তো আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ, কিন্তু ওয়াদা দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, মুখস্থ করব, বাড়ি নিয়ে যাব, তারপর আমল করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলেন নাই? হ্যাঁ ইনশাআল্লাহ, মনোযোগ সহ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, আল্লাহ তৌফিক দান করেন। হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা?
চারটা। দেখেন এই 4 শ্রেণী আপনারাও বের করতে পারবেন আমি যদি সূত্রটা বুঝাই। দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা বলেন তো? 2টা। মাশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলে ফসল কোনটা বেশি হয়? ধান। ধরেন আপনি ধান মাপবেন, এখন এক পাল্লায় পাথর দিছেন লোহা, পাশের পাল্লায় ধান দেন নাই, এখন কি মাপা যাবে? বলেন না। কেন যাবে না? আমি জবাব যেটা দিব একদম বয়ানের শেষ পর্যন্ত আমি বারবার জিজ্ঞেস করব এই একই কথা। আপনাদের একটাই ডিউটি দিয়ে দিলাম, সবাই এই একটা জবাবই দিবেন, পাল্লা একটা খালি। কেন মাপা যাবে না? বলেন, সবাই বলেন। এইটারে মুখস্থ করেন, বয়ানের শেষ পর্যন্ত এই একটা কথাই বলবেন, আর কিছু বলা লাগবে না, এটা একটা ডিউটি। ঠিক আছে? বলেন কেন মাপা যাবে না? আবার বলেন। পাল্লা খালি না, একটা খালি। একটা বলা লাগবে, নাহলে সব এলোমেলো হয়ে যাবে। আমি আবার জিজ্ঞেস করি, ঠিক মতন জবাব দিয়ে। এক পাল্লায় লোহা রাখছি, আরেক পাল্লায় ধান রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক এর উল্টাও একটা হইতে পারে, এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় লোহা রাখেন নাই, তো মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। এটা যেহেতু বুঝে গেছেন, তো হাসরের মাঠের মানুষের শ্রেণী বুঝা আপনার জন্য সহজ। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এই জাতীয় মানুষ যারা আসবেন আল্লাহর আদালতে, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাদের হিসাব হবে না হবে না? এক পাল্লা খালি, হিসাব হবে? কেন হবে না বলেন? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। তারা কারা আমরা পরে আসতেছি, আগে এই উপরের হেডলাইন মুখস্থ করেন। ঠিক এর উল্টা আসবে আরেক শ্রেণী, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা সিদ্ধান্ত কি? তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। হিসাব হবে? হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। ঠিক আছে, মাশাআল্লাহ। এটা মনে রাখেন, শেষ পর্যন্ত খালি এই জবাবই দিবেন। কয় গ্রুপ গেল? কয় গ্রুপ গেল? আরো 2 গ্রুপ আছে। ওই 2 গ্রুপ কারা? এক গ্রুপ আসবে যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। আগে তো দিছি এক পাশ খালি, এখন এক পাশ খালি নাই, দুইটাই আছে। তবে একটা ভারী একটা হালকা, হয় এই পারেরটা ভারী তো 3 নাম্বার হবে, অথবা বাম পাশেরটা ভারী তো 4 নাম্বার হবে। তো যাদের নেকির পাল্লা ভারী, হয় নেকির পাল্লা ভারী হবে অথবা গুনার পাল্লা ভারী হবে। যদি নেকির পাল্লা ভারী হয়, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? তো সূরাতুল কারিআ, এই সূরায় আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। কয় গ্রুপ গেল? 3টা। আর রয়েছে কয়টা? একটা। যার নেকির পাল্লা হালকা তো গুনার পাল্লা ভারী, তো আল্লাহ বলেন সে وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন না? জায়গা মতো নাউজুবিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জায়গা মতো একটু পড়েন, তাহলে না বুঝবো বুঝছেন, এত বুঝবো বুঝেন নাই। কয় গ্রুপ হয়েছে বলেন? পড়া মুখস্থ হইতেছে তো না? হ্যাঁ, তো চলেন আবার পিছনে যাই। 1 নম্বর, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আল্লাহ একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? বিনা হিসাবে জান্নাতি। সাবাস, মাশাআল্লাহ। একটা সুন্দর শ্রোতা আছে আমার পিচ্ছি, মাদ্রাসা পড়ো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদ্রাসা পড়ে এই প্যান্ট পরে? আচ্ছা, পড়ছে আজকে একটু। আল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এক সময় পাগড়ি পরবো আল্লাহ চাই ইনশাআল্লাহ। ঠিক কথা বলে না? ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। এখন প্যান্ট পরছে, এক সময় পাগড়ি পরবো, অসুবিধা নেই।
নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, বিনা হিসাবে তারা কারা? এখন এই প্রক্রিয়া শুরু হয়েছে, তারা কারা। এরপরে শুরু হবে আমি কোনটায় থাকতে চাই, কোনটা থেকে বাঁচতে চাই, রাস্তা কি। এই হলো আজকের আলোচনার বিষয়। বুঝে আসছেনি কথা? বাপ বুঝছেন কিছু? হ্যাঁ, চলেন। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তারা কারা? তাদের প্রথম শ্রেণী হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী। কেন? কারণ নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হাক্কানি উলামাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ? নবীরা কি ছিলেন? নিষ্পাপ, মাসুম। কেন মাসুম ছিলেন, কেন গুনাহ করেন না, এটা ভিন্ন সাবজেক্ট। যেহেতু কথাটা বলেই ফেলেছি, তো একটা কারণ বলি। অনেক কারণ আছে নবীদের গুনাহ না করার। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই বাঁচায় রাখছেন, গুনাহ করতে দেন নাই। নবীরা গুনাহ কেন করেন নাই বলেন তো? আল্লাহ বাঁচায় রাখছেন। এখন প্রশ্ন হইল, আল্লাহ কেন বাঁচাইলেন? আবার প্রশ্ন আসবে, ওটারও জবাব আছে। 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, সূরা হজের, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রাসূল আমি আল্লাহর নির্বাচিত। রাসূল কার নির্বাচিত? কার নির্বাচন? আল্লাহর নির্বাচন। এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন, তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নবী রাসূল বানায়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। তো আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? কেমন ছিলেন দেখতে? খুব সুন্দর। কেমন সুন্দর? আচ্ছা, এক একজন এক একটা বলবেন আর কি, ঠিক আছে। শুধু এতটুকু বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেনও। তবে তবে বললেন সাথে সাথে, নাহলে আবার ভেজাল আছে। বলেন, এই যে মুরব্বী কয়ে আলাইছে আসল কথা। আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সাথে কারো কোনো তুলনা চলবে না। আমার নবীর সৌন্দর্য আলাদা। হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবী দেখতে সুন্দর। মানে কি, আমার নবীর চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আমার নবীর হাসি দিলে মনে হতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। আমার নবীর প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের রানী, ফার্স্ট লেডি, কি নাম? জুলাইখা। কিচ্ছা ভালোই জানে মানুষ। জুলাইখা খুব পাগল হয়েছে ইউসুফের সৌন্দর্যে। বারবার প্রস্তাব দেয়, হুজুরে প্রস্তাব গ্রহণ করে না। হুজুর ছিলেন তো? কথা বলে না। কে কে? ইউসুফ আলাইহিস সালাম। আমি হুজুর বলবো কোনো কারণে, কিছুক্ষণ হুজুর বলবো, তো জবাব বুঝাইতে সহজ হবে। হুজুর পাত্তা দেয় না। একদিন জুলাইখা নিয়ে একদম ঘরের ভেতরে আটকাইছে, একেবারে অন্দরমহলে। কতটা ভেতরে? তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভিতরে, একেবারে ভিতরে। এখন মাঝখানে কাজের মহিলা ছিল, তারে বলা হয়েছে তুমি বাহির দিয়া দরজা গুলারে লাগাই দিয়া যাও গা। তো তালা লাগাইছে কোন দিক দিয়া? বলে এটা বলা লাগে হুজুর, সময় পার করেন। না না, এটা কারণ আছে, আমি পরে বুঝাবো কেন জিজ্ঞেস করছি এটা, ইনশাআল্লাহ। হযরত ইউসুফ দেখছেন মহা মুসিবতে পড়ে গেছে, এখান থেকে বাঁচার উপায় কি? তো তিনি একটা চিৎকার দিয়েছেন, ও আল্লাহ আমারে বাঁচাও বলে। সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই পুরো প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك
قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ চিৎকার দিয়েছেন, ও আল্লাহ আমারে বাঁচা। তো 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। আমি আয়াত পড়তেছি না, দেরি হবে, সামনে অনেক কথা। কেমনে বাঁচাইছেন এটা আবার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বিবরণ দিচ্ছেন কেমনে বাঁচাইছেন। তো আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? জুলাইখা পেছন দিয়ে থাপ মারছে থাবা। হুজুর মানুষের জামা, পচা জামা, পচা কাপড় টান দিছে, পিছন দিয়ে জামা গেছে ছিঁড়া। কোন দিক দিয়ে ছিঁড়ছে জামা? আচ্ছা, এখন প্রশ্ন হলো ইউসুফ আলাইহিস সালাম দেখছেন না দরজা বন্ধ? কোন দিক দিয়া? ওই যে পিছনে বইলে আসছি। কোন দিক দিয়া? আরে ভেতর দিয়ে দরজা বন্ধ থাকলেও তো চিন্তা করতো, একটু দৌড়াইয়া যায় তালা টাইনা টুইনা দেহি খোলা যায় কিনা। এখানে তো সেই সুযোগ নেই, তালা তো বাহির দিয়ে লাগানো। এরপরে ইউসুফ কেন দরজার দিকে দৌড় দিছেন? হ্যাঁ, হযরত ইউসুফ চিন্তা করছেন আমি যে আল্লাহকে ডেকেছি, সাহায্য চেয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই আল্লাহর কাছে দরজা কিছুই না। যেই না দরজার সামনে গেছেন, দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 দরজা খুইলা যায়া পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। ইউসুফ আলাইহিস সালাম সামনে, বেডি পিছনে। আচ্ছা, দৌড়ানি দিলে যে পালায়, কি মনে হয় ধরতে কে চাইতেছে? যে দৌড়ানি দিতেছে সে ধরতে চাইতেছে না পালাইতেছে সে ধরতে চায়? যে দৌড়ানি, যে পিছনে, বলেন পিছনে যে সে ধরতে চায় না সামনে যে সে ধরতে চায়? তো দৌড়ানি দেখে বোঝা গেছে না কে কি করতে চাইতেছে। এরপরেও বেডি জামাইয়ের সামনে যায় মারছে একটা জাগাত পোল্টি। পোল্টি বুঝেন? পোল্টি ঘুরে গেছে আর কি, মিথ্যা। কি বলে? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নিসরের মার বলো গলা। দোষ করছে কি? দোষ চাপাইতেছে কার উপর? আরে কোন হুজুরের উপর। বলেন না, কাম আছে, কথার কাম আছে। বলেন দোষ করছে কে? দোষ করছে কে? চাপাইতেছে কার উপর? হ্যাঁ, পুরাই হাসিনা স্টাইল আর কি। বুঝেন না এই কথা? না, আচ্ছা, না বুঝলে বালা। দোষ করছে নিজে, চাপা আরেকজনের কান্দে, আবার নিজেই সিদ্ধান্ত দিয়ে দিতেছে। আপনি বললেন যে কি শাস্তি হওয়া উচিত, কাজে শাস্তির কথা ফয়সালা করবে তো আজিজে মিসর, মিসরের গভর্নর। কয় না না, যখন কেউ ক্ষমতায় থাকে তখন বিচার আর আদালত করে না, আদালতের আগেই লেখা সিদ্ধান্ত পাঠাইয়া দেয়, আদালত এরা পাঠ করে শোনায়। এটা হলো প্রহসনের বিচার। এখানে জুলাইখা নিজেই সিদ্ধান্ত দিতেছে কি, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়নাগরে ঢুকান। আপনি বলেন হুজুর তখন কি আয়নাগর ছিল? ছিল না, আমার একটা ছিল। আর আযাবুন আলীম, অথবা নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন, দেখবেন সব স্বীকার করবো। মিশরের গভর্নর পড়ছে এক বিপাকে। ইউসুফ আলাইহিস সালাম রে চিনেন, লোকটা ভালো মানুষ, নিজের বউরও চিনেন, আবার দৌড়ানির সুরত দেখেও বুঝছে কে অপরাধী। কিন্তু করবে কি, ম্যাডাম তো দলের লোক না, বুঝেন, দলের লোক না। তো কি বলে, ইউসুফ কি হয়েছে, ঘটনা কি? হযরত ইউসুফ বলেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। এখন হযরত ইউসুফকে ওরা বলতেছে তুমি যে অপরাধ করো নাই তার প্রমাণ দাও। প্রমাণ চাইতেছে কার কাছে? আরে বলেন না, ইউসুফ আর হুজুরের কাছে। সাবাস সাবাস। কার কাছে? শুনেন, দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত, সব জায়গার সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় বাদী, যে অভিযোগ করে প্রমাণ সে দেয়। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, অভিযোগকারী প্রমাণ দেয়। এখানে অভিযোগ করছে জুলাইখা,
কাজে প্রমাণ কার দেওয়ার কথা, অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। তাহলে নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে নিয়ম না মানাটাই হইল নিয়ম। নিয়মটা উল্টানোই নিয়ম। কথা কন। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, রোমের ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ দিব কোত্থেকে? কিন্তু হতাশ হন নাই, ডাক দিচ্ছেন কারে? এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে। তার এক ছেলে বাচ্চা দুধের, এমন কান্না শুরু করছে, সুবহানাল্লাহ, আনলিমিটেড কান্না, থামার কোনো নাম নাই, যেন কান্নার একটা মেশিন ছেড়ে দিছে। হযরত ইউসুফ বুঝছেন ওর মধ্যে রহস্য আছে। আমার পক্ষে সাক্ষী দিবে এই পিচ্চিটা। জুলাইখা মনে মনে বলে, সান্দু খাইছো ধরা। অস্বীকার করতাম, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, একটা দুদুল্যমান অবস্থায় থাকতো, সংশয় থাকতো, ঝুলে থাকতো। এখন পিচ্চিরে সাক্ষী বানাইছো, পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, হে রে পিচ্চি, অপরাধ কে করছে? পিচ্চি বলবে ওয়া, আর খাইবা বাড়ি। আল্লাহু আকবার। পিচ্চির কান্না থামে না। যেই দরবারে আসছে সাথে সাথে কান্না বন্ধ। পিচ্চি জিজ্ঞেস করা হয়েছে, হে রে পিচ্চি, অপরাধ কে করছে? এখন দেখেন কারবার। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো জুলাইখা করছে, তো দরবারের মুরগি চোরাগুলা, দরবারে সব দরবারেই কিছু মুরগি চোরা থাকে। হ্যাঁ, পোলাপান বুঝবো, বুড়ারা বুঝবেন না মুরগি চোরা মানে কি। শয়তান লোক ছিল একটা মুরগি চোরা। ওই সব দরবারের মুরগি চোরাদের মতো ওই দরবারের মুরগি চোরারও বলতো মোল্লার কাম, হুজুরের কাম, জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে কথা বাইর করছে। কারণ মোল্লারা কত কিছু পারে, এই যুগের দরবারি শয়তানরা বলে, মোল্লারা বলে সাতপাত চত্বরে রমনাইক্যা শুয়ে আসিল। মোল্লারা কত কিছু পারে, এমন একটা বানাইয়া কইয়া লাইতো। কথা কন না? পিচ্চির মুখ দিয়ে আল্লাহ কথা এমন সাইজ কইরা বাইর করছেন যে নড়া চড়ার সুযোগ নাই। পিচ্চি কি বলে? কোরআন বলতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين পিচ্চি বলে কে ইউসুফের জামা চেক করেন? জামা চেক করেন। জামা চেক করবো মানে কাহা? যদি দেখেন জামার সামনে দিয়ে ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ অপরাধী, ইউসুফ ধরতে গেছে। জুলাইখা আত্মরক্ষার্থে নিজের বাঁচাইতে যায় ইউসুফরে ধাক্কায়া ধুক্কায় জামা সামনে দিয়ে ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়ে থাবা মারছে, জামা পেছন দিয়ে ছিঁড়ছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যেই দেখলো জামা পেছন দিয়ে ছিঁড়া, তো বুঝা গেছে কেস তো ফিটিং। কেস কি? এখন তো বেচারা বুঝছে যে কি কাহিনী হয়েছে। হায় আল্লাহ, সাথে সাথে বলে, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখা, তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক রে, করলি সব তুই দুঃসাবাস হুজুরের কান্দে। এরপরের কথাটা শোনেন, এই লম্বা কথা বলছি এই কথাটা শোনাইতে। এরপরের কথাটা আমাদের জন্য আদর্শ। ইউসুফ আরিদান হাজা, বিষয়টা কাউরে বইল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখা, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। অপরাধ করছো আবার বড় গলায় কথা কও না। না, অপরাধ করলে নতি স্বীকার কইরা ক্ষমা চাইতে হয়, এটা হচ্ছে নিয়ম অপরাধীর জন্য। অপরাধ কইরা নতুন করে চক্রান্ত করতে হয় না, ক্ষমা চায়া তারপর নতুন জীবন সাজানোর পরিকল্পনা করতে হয়। কথা ঠিক? ঠিক হইলেও কইবেন না, আপনার এলাকার খবর আছে আমার। চলেন বুঝছি। বিনা হিসাবে জান্নাতি সমস্ত নবী। বলেন, সমস্ত নবীর ব্যাপারে ফয়সালা কি? নবী আলাইহিস সালাম একদিন হাদিস শোনাইতেছেন সাহাবীদেরকে, এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। কত? সুবহানাল্লাহ পড়ছেন না? কোন আশায় যাওয়ার? কেমনে আশা করেন মিয়া? সাহাবীরা থাকতে আমগরে দিব সুযোগ? কি মনে হয় আপনার? সাহাবীরা থাকতে আমাদেরকে সুযোগ দিবে? কোন সুযোগ আছে? সাহাবা আল্লাহ চাইবো কি জন্য মিয়া?
খামাখা একটা কথা কাও, আল্লাহ চাইলে দিব। আল্লাহ কেন চাইবো? আল্লাহর সিস্টেম ছাড়া চাইবো নাকি আল্লাহ? শুনেন, সুবহানাল্লাহ কইছেন রাখেন, সমস্যা নাই, পরে আরেকবার কইয়েন। সাহাবী সংখ্যা কত বলেন তো? 16 লক্ষ। আর কত ওলামারা বলেন না, ছোট্ট ছাত্ররা বলো, সাহাবী সংখ্যা কত বাজান? 2,24,000। 16 লক্ষ, ঠিক আছে। এই কথা যে কেমনে ছড়াইছে আমরা জানি না। শুনেন, বুখারীতে আসছে, বুখারীর রিওয়ায়াত, 16 লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে একসাথে হজ করছেন। ওই হজের 16 লক্ষ সাহাবীর সংখ্যা কে জানি লাগাই দিচ্ছে। সাহাবী 16 লক্ষ ছিলেন, এটা কই পেয়েছেন আপনারা? প্রমাণ দেন। বরং 16 লক্ষ আছে হলো হজ করছে বিদায় হজে, এটা আছে বুখারীতে। তো 16 লক্ষ যদি হজ করে, সব কে আয়া পড়ছিল হজ করার জন্য? ছোট বড়, কানা লুলা, আতুর ল্যাংড়া, অসুস্থ সুস্থ সব আয়া পড়ছিল? আরো ছিল না? ছিল না? তো 16 লক্ষ করতে হইলো কি কর না কর। আমাদের যাত্রাবাড়ি, হ্যাঁ শেষ ভাষণ দিয়েছেন 16 লক্ষের সামনে, ওইটা ঠিক আছে। আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, আনুমানিক তখন 5 লক্ষ সাহাবী ছিল। কত? তো 5 লক্ষের মধ্যে 70,000 বিনা হিসাবে গেলে, আরে সাহাবী তো বাকি থাকে আরো 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? হায় 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 হায়। শুনেন শুনেন, আল্লাহর নবী এই কথা বলে গেছেন ঘরের ভেতরে, এর মধ্যে এই সাহাবীদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। আরে কে জানি যাবে, উফ কার কপালে আছে? বলে তুমি যাইবা। আরে না, আমার তো সমস্যা। তুমি যাইবা। ওহ কে যাবে, কারা যাবে? এই বসে বসে পিটির পিটির নবী আলাইহিস সালাম আসছেন। আসলে কি ফিসফাস কি করো? ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা যারা 70,000 যাবে? তো নবী তাদের একটা পরিচয় দিয়ে যা বলছেন, এইবার সুবহানাল্লাহ পড়বেন জোরে সোরে। নবী বললেন, আরে 70,000 ব্যক্তি না, 70,000 জামাত, 70,000 গ্রুপ, আর প্রত্যেকটা গ্রুপে থাকবে 70,000। এইবার তো আশা করা যায় নাকি? হ্যাঁ, গ্রুপ কয়টা? প্রত্যেক গ্রুপে কয়জন? আল্লাহু আকবার। লাইন একটা লাগলে লেগেও যেতে পারে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, বলেন না আমি। কয় গ্রুপ গেল? এক গ্রুপ হাসরের মাঠে যারা বিনা হিসাবে জান্নাতে। মনে রেখেন, এই যে আসল গ্রুপে আসছি, দ্বিতীয় গ্রুপ যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি বলেন? তাড়াতাড়ি, আমাদের কথা অনেক দূর আগাইতে হবে, একটু তাড়াতাড়ি বইলে আমার ঠেলে ঠেলে আগায়া দেন। বলেন তাদের হিসাব কি? বিনা হিসাবে জাহান্নামে। বিনা হিসাবে হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি, ওইটা মাথায় রেখেন, খালি ডিউটি একটা দিছি, পাল্লা একটা খালি। এরা কারা এবার বলেন? যাদের নেকির পাল্লায় একটা নেকিও নাই, তারা কারা আপনারা বলেন? কাফের, মুশরিক, বেঈমান। ঠিক আছে, জবাব একদম সঠিক। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি সেটা এটা না। এটা তো সবাই মনে করতেছি যে কাফের মুশরিকদের হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম, কারণ তাদের নেকির পাল্লায় নেকি নাই একটাও। ঈমান ছাড়া কোনো ভালো কাজের কোনো মূল্য নাই। কিন্তু দোস্ত, এমনও হইতে পারে আমার আপনার মতো এই টুপিওয়ালা দাড়িওয়ালাও কেউ বিনা হিসাবে জাহান্নামে চলে যেতে পারে। এরা কারা? হ্যাঁ, মুনাফিক তো এই কাফের মুশরিকদের মধ্যে। আরেকটা গ্রুপ সম্পর্কে আল্লাহ বলতেছেন, সূরা বাকারায় আসছে। এইটা বলার জন্যই এই প্রসঙ্গটা আনছি। একটু মনোযোগ লাগবে। সময়ের এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলতে চাই। আপনারা গ্রামের সহজ সরল মানুষ, অনেক বিষয় আপনাদের আশেপাশে দিয়া নাই। আমরা চলতেছি একরকম, কিন্তু দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, অনেকের হয়তো খবরও নাই। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল, তার মানে নেকির পাল্লা খালি, বিনা হিসাবে জাহান্নামে। মুরতাদ কারা? সহজ কথায় বুঝেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। ও ভাই, মনোযোগ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। মনোযোগ ছাড়া কথাগুলো বোঝা যাবে না। মনোযোগ আছে? একটু বলেন আছে?
না, এটা আমি বলবো না, অন্যদিকে যাবো। আছে কথা শুনেন। বিশ্ববিখ্যাত আলেম, গত শতাব্দীর যদি 5 জন শ্রেষ্ঠ আলেমের বের করার দায়িত্ব আলেমদেরকে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে একজনকে বের করবেন ওলামারা, শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী একটা দামি কথা বলেছেন যে নবী আলাইহিস সালামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন একটা প্রমাণ দিই আপনাদেরকে। মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকেই বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। কিন্তু 15 জনের ব্যাপারে নবী বলেছেন তোমাদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জন নবী আলাইহিস সালাম বলছেন যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। ওই 15 জনের একটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। এই আব্দুল্লাহ ইবনে খাতাল ছিলেন মুসলমান, মদিনা থেকে বেঈমান হয়ে আয়া পড়ছে মক্কায়। আয়েশা নবীর বিরুদ্ধে খালি কবিতা লেখছে, আর নিজের নর্তকী ছিল কুরতুনা, কুরাইনা, অগরলে নাচাইছে আর ওই গানগুলা গাওয়াইছে নবীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে ফরমান জারি হয়ে গেছে যেখানেই পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। তাইলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। দলিল 2, সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, যারা তাকে নবী মেনেছে সবাই ইসলাম থেকে বের হয়েছে, যার কারণে হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তাহলে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। এই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয় তার চেয়ে 1000 গুণ বেশি। কিন্তু সমস্যাটা কোথায় ওইটা বুঝেন আগে। সমস্যা হচ্ছে শেখ আবুল হাসান আলী নদভী বলেন সমস্যার মূল হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হইতো ও নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে ওই সমাজ তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু আফসোস এই যুগে যে মুরতাদ হয় সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয় ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই কথার প্রমাণ কি? এই কথার প্রমাণ হচ্ছে 2013 বাংলাদেশে ওই গণজাগরণ মঞ্চ বসেছিল, তার আড়ালে কিছু নাস্তিক ব্লগার ইন্টারনেটে লেখালেখি করেছে, আমার নবীর বিরুদ্ধে কুৎসা বাজে সব কথাবার্তা লিখেছে। আমাদের দেশের কিছু ইমানদার, কিছু মুজাহিদ, কিছু সাহসী যুবক তাদের মধ্যে একটা ছিল রাজীব হায়দার, তাকে হত্যা করেছিল। রাজীব হায়দারকে যখন হত্যা করা হয় তখন আপনাদের পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ পড়েন না? নাউজুবিল্লাহ পড়েন না? নিজের নেত্রী হয়েছে তো কি হয়েছে, ইমানের বিরুদ্ধে কথা বলবে তো নাউজুবিল্লাহ পড়বেন না? এতটাই অন্ধ হয়ে গেছে। আরে দোস্ত, আল্লাহর নবীর যে গালি দিছে তাকে যারা শহীদ বলে তাদের ইমান নিয়ে আমাদের সন্দেহ আছে। এই সমাজ জানে না কেন, এটা সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আরো বড় প্রমাণ হচ্ছে কাফেরের জানাজা হয়, কথা বলেন, কাফেরের জানাজা হয়। যেই রাজীব হায়দার নবীর বিরুদ্ধে লেখলো ওই রাজীব হায়দারের জানাজা হয়েছে শাহবাগে। কেন? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা আপনি বলবেন হুজুর আপনার মতো কোন হুজুরই তো পড়াইছে জানাজা, আপনারা না পড়াইলেই তো আর জানাজা হইতো না বলবেন, তাই না? শুনে আমার যে ভাইটা জানাজা পড়াইছে তাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে, শক্তি খাটায়া। ওরা ওদের শক্তি দেখাইছে, মারনাও তার শক্তি দেখাইয়া দিয়েছে, অজু ছাড়া নামাজ পড়াইয়া দিয়েছে। ওরা দেখাইছে ওদের শক্তি, হুজুর দেখাইছে হুজুরের শক্তি। তাও 3 তাকবীরে। জানাজা কয় তাকবীর হয়? ও পড়াইছে 3 তাকবীরে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম পিছন থেকে কেউ ভুল ধরে নাই যে তকবীর একটা বাকি আছে? পিছনে নামাজ পড়ার জন্য যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না তকবীর কয়টা। সমাজ জানে না সে মুরতাদ। দোস্ত খেয়াল করেন জায়গায় চলে আসছে। একটা সময় বাংলাদেশে এমনটাই ছিল, ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, লেখালেখি হয়েছে। আমাদের গুনার শাস্তি আল্লাহ আমাদের কাঁধে এখন এমন এক সরকারকে চাপায়া দিছে,
এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হয় না, এখন রাষ্ট্রীয় ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনাদেরকে কয়টা বলবো, কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছে ট্রান্সজেন্ডার ছেলে ছেলে বিয়ে করার ব্যবস্থা। সোজা বাংলায় কই, আপনাকে সাধারণ মানুষ আপনারা বুঝবেন না, ছেলে ছেলে বিয়েকে বৈধতা দিচ্ছে এই সরকার। এটা যে স্বীকার করবে, যে বিশ্বাস করবে, তার ইমান থাকবে না। রাষ্ট্রীয়ভাবে এখন নাস্তিক বানানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শরীয়তের বিধান লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন, এক বাবার এক ছেলে, এক বাবার এক মেয়ে, সম্পদ বন্টন নীতি। ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। বলেন ছেলে পাবে কত? 2, মেয়ে পাবে কত? 1। এই সিদ্ধান্ত হাসান জামিলের, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের? এই সিদ্ধান্তটা কার? জোরে সরে বলেন না। এখন এই সিদ্ধান্ত যদি কেউ না মানে, কেউ যদি বলে আমার মাথায় ঢুকে না, আমি মানি না, একটু চিৎকার করে বলেন তো তার ঈমান থাকবে না? থাকবে, থাকবে, থাকবে। এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে নারী আর পুরুষের সমান অধিকারের নামে। বাবার সম্পত্তি কি, ছেলে যা পাবে মেয়েকে তাই দিতে হবে। এই আন্দোলন শুরু করেছে নারীবাদী ওই এনজিও কর্মীরা, যারা ইউনূস সরকারের অংশ। তাদের থেকে আওয়াজ আসছে। আরে দোস্ত, এমন ভাবে ছড়াইয়া দিছে। আমি তো আমার মসজিদে, সায়েন্স ল্যাব যে মসজিদে জুমা পড়াই, আমি তো এই বিষয়গুলো খুব বলি। আমার এক মুসল্লি একদিন বলে কি, হুজুর যাই বলেন না কেন, এই বিষয়টা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি বলে দিছি ওর মুখের দিকে তাকাইয়া, আপনার ঈমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এটা কি আমার কথা? বলেন এটা কার কথা? আরে 22 নম্বর পারা সূরাতুল আহজাব 2য় পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলা চলবে না। মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম কি? তারপর আমরা জানি আপনাকেও কেমন কেমন লাগতে পারে যে একই ছেলে একই মেয়ে একই বাবার, ভাগ কেন এমন? দেখেন, সমান অধিকার এটা একটা ধোঁকা। সমান অধিকার বন্টন করলে কেউ না কেউ ঠকবে। ধরেন এই পিচ্চিটা, ওর বাবা আর ও দুইজনে মিললে কাপড় কিনছে 5 গজ, বাপ বেটা জামা বানাবে। এখন ও যদি বলে সমান অধিকার, তোর বাপের জামা হইব 2.5 গজ করে কাপড় বানাইলে ওর কাপড় বাঁচবো, বাপের জামা হইব, হাতা 2টা বাদ দিতে হইব, নাহলে পিছনের সেট বাদ দিতে হইব। কথা কর না, কথা কর না। ইসলামে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই কাপড় বাট করো, তো ইসলাম বলবে এখানে ন্যায্য অধিকার, যার যতটুকু দরকার তাকে ততটুকু দাও। ইসলামের বন্টন নীতি কি? ন্যায্য বন্টন। ন্যায্য বন্টন বুঝামো আপনাকে। এই পোলা তুমি দাঁড়াও তো দেখি, না আর একটু লম্বা একটা দরকার। অবশ্য এই নিজ দায়িত্ব দাঁড়ায় যাও না, একটা লম্বা দাঁড়ায় যাও না। নিজ দায়িত্ব একটা আল্লাহ লম্বা বানাইছে, তুই এমন করস কেন? মাশাআল্লাহ, ঠিক আছে, নিজ দায়িত্বে দাঁড়াইছে। এবার তুমি দাঁড়াও তো দেখি, সামনে আসো, এদিকে আসো। আরে আসেন না, মাশাআল্লাহ। এই করে মাদ্রাসার পোলাটা তুইও দাঁড়া, ওদিকে ফিরো, ওদিকে ফিরো, এই পাশে, এই পাশে, পিছনে পিছনে পিছনে, ওদের সাথে আসো, ওদের সাথে আসো। একটু খেয়াল করেন, সমান বন্টন আর ন্যায্য বন্টন কাকে বলে? এই যে 1 নম্বর ভাইটা ধরেন, সে সবার চেয়ে লম্বা। এখানে যা দেখতেছেন আনুমানিক মনে করে নেন তার চেয়ে আরো 2 ইঞ্চি লম্বা। এখন ওনার নাকের নিচ বরাবর একটা দেয়াল গেছে, দেয়াল, তাহলে চোখ তো উপরে আছে, তাই না? এখন দেয়ালের ওই পাশে গুরুত্বপূর্ণ কিছু দেখা দরকার, তাহলে এই আল্লাহর বান্দা তো দেখবে, তাই না? কিন্তু পাশের যে ছেলেটা দেয়ালটা গেছে তার চোখ বরাবর, সে কি দেখবে? এরপরের ছেলের গেছে মাথার উপরে দিয়া, তার তো দেখার প্রশ্নই আসে না, ঠিক না? এখন সামনে ইট পড়ে রয়েছে 3টা, কয়টা? এখন ওই সমান অধিকার পন্থী যারা, ওরা কি বলবে যে হ্যাঁ লম্বা হয়েছে তো কি হয়েছে, সমান অধিকার, 3 জনের ইট 3টা দাও। যদি ওদের কথা মানি না 3 জনের ইট 3টা দেয়, তো এই বেচারা তো ইট ছাড়াই দেখতো, এখন আরো আর তরকারি নাই, তাও আর নিচে ইট। এই বেচারা একটা দিলেই দেখে, সমস্যা নাই। কিন্তু এই যে পিচ্চিটা, ও 1 ইট দিলে ওর কপাল ভাসবে কিন্তু চোখ ভাসবে না। তাহলে সমান অধিকার এই পিচ্চিটা বঞ্চিত হইল কিনা?
বলেন বঞ্চিত হইল কিনা? যদি ইসলামকে দায়িত্ব দেওয়া হইতো বন্টন করো, তো ইসলাম বলবে ন্যায্য বন্টন। এরে বাবা, আল্লাহ তোরে লম্বা বানাইছে, তুই ইট দিয়া করবি কি? তুই তো এমনি দেখতেছস। মাঝখানটারে বলবে নেরে বাবা তোর একটা দরকার, তুই একটার উপর দাঁড়া। ছোটটারে বলবে নেরে বাবা তোর দুইটা দরকার, তুই দুইটার উপর দাঁড়া। এইবার তিনজনে দেখবি কিনা? কেউ বঞ্চিত হবে কিনা? এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। বসো 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 বসো। এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। আরো বুঝেন, এক বাবার এক ছেলে এক মেয়ে নানার বাড়িতে যাবে। বাবা নানার বাড়িতে যাব, যাও। কই বাবা যাবো, কিছু দিবা টিবা না? তো বাবা ছেলেরে দিছে, মেয়েরে দিছে 50 টাকা। কত? ছেলেরে দিছে 100 টাকা। কত? 50 টাকা বেশি। পিচ্ছি বলতেছে 50 টাকা বেশি। এই বন্টন দেখাই নারীবাদী চিৎকার করা শুরু করছে, বৈষম্য বৈষম্য। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পাইলো 50 টাকা, একজন কেন 100 টাকা? কিন্তু বাপের পরের কথাটা আর বলে না। বাপ যে পরে বললো বাবা, ছেলেরা বলতেছে যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, ভাড়াটা তুমি আব্বা দিয়ে দিও। এই কথা আর বলে না। এই যে কথাটা, এই কথার উপর ভিত্তি করে জবাব দেন। এইবার মেয়ের ব্যালেন্স আছে কত? ছেলের আছে কত? কিচ্ছু নাই। হ্যাঁ তো ভাড়া দিছে 50, আইতে 50, যাইতে 50, রয়েছে কত? 0। তো হিসাবে ঠকছে কে, ছেলে না মেয়ে? কেউ ঠকে নাই। ইসলাম কাউরে ঠকায় নাই। ছেলেরে বলা হয়েছে তুমি তো বাইরে যায় কাম কাজ করতে পারবা, ভবিষ্যতে টাকা কামাইতে পারবা। আচ্ছা এটারে এইভাবে বুঝেন, এটা বুঝেন। পাইবো পাইবো, সবই পাইবো। শুনে 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 আলাম, কথা শেষ করে আলাম। এটা হ্যাঁ করো না কইবেন আমার সে তোরছে আপনার হ্যাগো লাগে না, যায় দেখাবেন। আমি তো হ্যাগো বিরুদ্ধেই বলতাছি। শুনে ধরেন মাদ্রাসার হুজুর বাজার করাবে, তো বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর কত লাগবে? 5000। তো হুজুর গইনা গইনা 5000 দিছে। কি জন্য দিছে? এই কথাটা বারবার বলেন তো, কি জন্য দিছে? আবার বলেন, আবার বলেন, বাজার। হুজুরের পিচ্ছে একটা ছেলে, আব্বু আমিও বাজারে যাবো। যা। তো মোড়ামুড়ি করে। বাপ তো ছেলের দেখে বুঝছে ও কি বলতে চায়। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকা নোট বাইর করে দিছে, নে মজা খাইস। বলেন কি জন্য দিছে? কত? কি জন্য দিছে? আবার বলেন কি জন্য? আগে দিছে কত? কি জন্য? জোরে বলেন না। যেই না ওরে 100 টাকা দিছে, ও এমন এক মোচড় মারছে, না কিসে না, আরে কিসে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে তোর? 5000। কত? 5000 কেন? হুজুরে দিছ। হুজুর তো বাজার করবে। তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে দাবিটা সমান অধিকারের, যৌক্তিক না পাগলামি? বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামিটাই ওরা সমান অধিকারের নামে আমাকে আপনাকে গেলাতে চায়। কেমনে? এইবার বুঝেন। ওই মুরব্বী যারা কইতে চাইছে, কথা শেষ তো করা লাগবে। এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? একটু বলেন আমার সাথে, মুখস্থ করেন, ভিতর ওয়াশ করেন, মাথা ব্রেন দিল সব পরিষ্কার করেন। দিন বুঝবেন একদম ক্লিয়ার ভাবে, কোনো সংশয় রাখবেন না। আমার দিন কোনো অস্পষ্ট জিনিস না যে 9 আর 6 বানায় তোমার গিলে খাওয়াই দেবো। আমার দিন একদম স্পষ্ট দিন, দিনে মুবিন। এটা স্পষ্ট দিন। এখানে কোনো লুকোচুরির কিচ্ছু নাই, জগা খিচুড়ি কিচ্ছু নাই, 9 6 বুঝ দেওয়ার কিচ্ছু নাই। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। বলেন দায়িত্ব। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? একটা। দায়িত্ব আমি যেমনি বলি ঠিক এমনি বলবেন, চিৎকার করে পোলাপাইন বলবি, যেন কলিজায় পার লাগে আর সংশয় নিচে দিয়ে বাইরে হয়ে যায়। বলেন 0। পোলাপাইন তোরা ক ভাগ কয়টা? দায়িত্ব। আরো জোরে সবাই বললে কত পোলাপাইন দেখা যায়। সবাই একসাথে বল, ভাগ কয়টা? দায়িত্ব 0। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? 2টা। কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনে 4টা? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। স্ত্রীর কোনো দায়িত্ব নাই, সে খালি ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা খাইবো, রানীর মতো চলবো। কিন্তু দুর্ভাগা হতভাগারা রানী হতে চায় না, চাকরি করে চাকরা নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? 1 নম্বর, ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর।
2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন? 2 কেন? ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন 4 গ্রুপে, বলেন 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। আচ্ছা আচ্ছা, 4 গ্রুপে বাজার করে খাওয়াবে, ছেলে মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব বলে দায়িত্ব 0 কেমনে? খেয়াল করেন, দায়িত্ব 0 কেমনে? ও ছেলে, ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 2, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 3, ও মেয়ে তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4, ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কোন দায়িত্ব আছে? কোন দায়িত্ব আছে? ভাগ কয়টা? দায়িত্ব জোরে কও, ভাগ কয়টা? দায়িত্ব তো ভাগ, দায়িত্ব নাই তো ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। কি জন্যে? বলেন কি জন্যে? ওরে 2 দিছে, ছেলেরা 2 দিছে কি জন্যে? বাজার করতে। বলেন না, ছেলেরা 2 দিছে কি জন্যে? মেয়েরা 1 দিছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজারওয়ালার মতো আমারও ডাবল সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামিটা ওরা আমাদেরকে সমান অধিকারের নামে গিলাইতে চায়, আমরা গিলতে রাজি না ইনশাআল্লাহ। আওয়াজ উঠাইতে হবে দোস্ত, চুপচাপ থাকলে হবে না। এটা শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিনে নাস্তিকতার চর্চা হবে, তুমি বসে বসে আঙ্গুল চষবা, হবে না, হবে না। রাজনীতির ময়দানে যাকে ইচ্ছা তাকে ভোট দাও, কিন্তু ইমানের প্রশ্ন আসলে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, এই মাত্র জায়গায় আইছি, এতক্ষণ তো বুঝাইছি, এই আমাদের আসছি। আগের যে 2 গ্রুপ, এই 2 গ্রুপে আমরা প্রথম গ্রুপ বিনা হিসাবে আশা তো করি, কিন্তু সন্দেহ আছে কেন? আমাদের তো পাল্লা খালি না, গুনাহ তো আছে। আবার বিনা হিসাবে জাহান্নামে যাব, এটা আশা করি না কেন? আলহামদুলিল্লাহ ইমানের নিয়ামত তো আছে। তাইলে বোঝা গেল পরের 2 গ্রুপে আমরা পড়তে পারি। ওই পরের 2 গ্রুপ কোনটা? হয় নেকির পাল্লা ভারী হবে তো জান্নাতি, অথবা নেকির পাল্লা হালকা হবে তো জাহান্নামী। নেকির পাল্লা ভারী করে কেমনে? এই ছোট্ট এই কথা বলবো, কিন্তু মূল বিষয় এটা না। আসল বিষয় গুনার পাল্লায় কেন, ওই প্যাচ দিলেই বুঝবেন কেন ওইটা আসল। একটু শেষ মুহূর্তের কথাগুলো মনোযোগ সহ শোনা দরকার। নেকির পাল্লা ভারী করে কেমনে? কই নেকির পাল্লা ভারী করে, নেকি রাখলেই পাল্লা ভারী হবে, কিন্তু আমরা তো এত নেকি করি না পাল্লা ভারী হওয়ার মতো। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, অল টাইম অফার। অল টাইম অফার মানে কোন কোন দোকানে মাঝে মধ্যে অফার দেয়, একটা কিনলে একটা ফ্রি দেয়, দেয় একটা কিনলে আল্লাহ তাআলা অফার দিয়েছেন কি দেখেন, আজীবনের জন্য তুই একটা কিনলে আমি 9টা ফ্রি দেব। এত আস্তে সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যিআহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? এরে বান্দা খবর কি? পাল্লা ভারী হইছে নি? আল্লাহ কেমনে গেছে গা সময় ফেসবুক টিপতে, মোবাইল টিপতে। আল্লাহ কই যা তোর একটা লম্বা সময়ের একটা বড় অফার দিলাম। আগে দিছি একটা কিনলে 9টা ফ্রি, এখন 1 মাস দিলাম, রমজান মাস। নবী বলেন মান আদ্দা ফিহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফিমা সাওয়া। এই মাসে কেউ যদি ফরজ আদায় করে একটা, আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দিবেন 70টা। আচ্ছা বলেন তো আপনাকে কোন থানায় পড়ছে? কালকিনি সদর, মাদারীপুর সদর। ওই সদরে একটা রূপার দোকান আছে, রূপার দোকান। ওই দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, ওই দোকান থেকে কেউ রূপা কিনা বাড়িতে আসলে দেহে শোনা হয়ে গেছে। কারবারটা কি বলেন তো? এই দোকান আর থাকবো আস্থা? পোলাবেন দোকানের মাটি শুদ্ধ চাবায়া খাইয়া টয়লেটে যায় পরীক্ষা করবো, কিছু পাল্টাইছে নি? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। রমজান মাস এমন এক দোকান, নবী বলেন এই সময়ে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তার আমল নামায় একটা ফরজের সওয়াব উঠায়। আমল করছে নফল, উঠবে কি?
কিনছে রূপা, হয়েছে কি? কিরে বান্দা খবর কি? কয় কেমনে গেছে গা রোজা, খবর নাই। কয় যা তোর একটা স্পেশাল রাত দিয়া দিলাম, তুই রাতে আমল করবি, এক রাত আমি আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি রাতের সওয়াব। এত আসতে সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই মাস, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। একটু বলেন তো 1000 মাসের চেয়ে বেশি কত হয়? 83 বছর 4 মাস না? ঠিক আছে তো না? 83 বছর হিসাব করে বলছেন তো না? ক্যালকুলেটর টিপা টিপা হুজুররা বলে না, এই সামনের থেকে এমন হুজুর পাইলে কিলাইবেন তো, পারবেন না বাবা? কিলান যায় না হুজুর করে, উল্টা পাল্টা বললে কিলাইবেন না, বলবেন হুজুর এটা ঠিক না। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও বেশি। এখন বেশি কত বেশি? মানুষ যে যত বড় তার বেশিও তত বেশি হয়। ধরেন কথার কথা, আপনার বাজারে এক ফকিরের সাথে দেখা, আপনার দেখে বললো বাবা এদিকে আয়ো, কালকা দেখা করে তোমার অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, বেটা নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। কিন্তু একই কথা যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী কেড়ে বলা হয়, এখন সবচেয়ে বড় ধনী কে? ইলন মাস্ক। তো কস্তা কেন ডরস কেন তোরা? ইলন মাস্ক সবচেয়ে বড় ধনী। আমেরিকাও যার কাছে মামু মামু করে, ইসরায়েল কারণ ইন্টারনেট তার হাতে। ইলন মাস্ক যদি আপনারে কেন যদি আমগো ইউনুস পিয়ারে কয় কালকা দেখা কইর তোমারে অনেক কিছু দিব, ইউনুস কি করব জানি না, এই খবর যদি মোদি কাকু পায় ওর ঘুম হারাম হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? দেখেন কথা কিন্তু একটাই, কালকে দেখা করে অনেক দেবো। ফকির বেটা বললো আপনি হাসলেন, আর ইলন মাস্ক বললে আপনি ঘুম হারাম হয়ে গেছে। কারণ কি? কারণ ইলন মাস্ক ব্যক্তি বড়, তার অনেক অনেক। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? এখন কেউ যদি মনে করে 83 বছর 4 মাস, আমরা বলবো তুমি লইয়া বইয়া থাকো, আমগো আল্লাহ 83 বছর 4 মাস দেওয়ার ক্ষমতা রাখে না, আমগো আল্লাহর ক্ষমতা আরো বেশি। বলেন না? বলেন না? এইবার বলেন 83 বছর 4 মাস বললে জিতবেন না ঠকবেন? তো এই ঠকা ঠকতেছে না, আবার কোন হুজুর কইছে এই ঠকা ঠকা যাবে না, আর হিসাব করা যাবে না। হিসাব করছি তো ঠকছি, বলেন হিসাব করছি তো, বলেন হিসাব করছি তো। আমার যদি আল্লাহ জিজ্ঞেস করে বয়ান তো দিছ, এবার তোমার কত হইলে চলবো কও? হ্যাঁ গত 83 বছর 4 মাস হইলে চলবো, তোমার কত হইলে চলবো? আমি বললাম আল্লাহ যত দিলে জান্নাতে ঢুকতে পারবো, যত দিলে। কিরে বান্দা খবর কি? বলে খবর খারাপ। ফেসবুক টিপতে টিপতে লাইলাতুল কদর শেষ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে একটা অফার, এই বান্দা শোন, নিরাশ হইস না, কিছু টাকা পয়সা জোগায়া হজ উমরা এসে পর। একটা মসজিদ আছে মসজিদুল হারাম। আমার নবী জানায়া দিয়েছেন দুনিয়ার কোথাও নামাজ পড়লে যেই সওয়াব হয়, মসজিদুল হারামে যদি কেউ যায় নামাজ পড়ে তার চেয়ে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হয়। পড়ছে 1 রাকাত, উঠবে কয় রাকাত? 1 লক্ষ। বলেন পড়ছে 1 রাকাত, উঠবে কয় রাকাত? সেই নামাজ যদি রমজান মাসে হয়, এবার উঠবে কয় রাকাত? 70 গুণ। হইলে 1 লক্ষের 70 গুণ কত? 70 লক্ষ রাকাত। কিন্তু ঘটনাচক্রে যদি সেটা লাইলাতুল কদরে হয়ে যায় তাইলে কত? বলে আমার আল্লাহ বড় যত। সোজা কথা কর, আমার আল্লাহ কত কত? আমার আল্লাহ। এই যে পেশাল পাঠতেছি, এগুলো একটা আমার আসল উদ্দেশ্য না। এবার আইছি আসল উদ্দেশ্যে। একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব ঠিক মতন দিয়েন, এখান থেকেই আসল কথা বের হবে ইনশাআল্লাহ। এরপরে সময় নিব না, 2-1 মিনিটের মধ্যে শেষ করব। কিন্তু এই পেজটা একটু ভাঙ্গা দিতে হবে। এই ধরেন আমল নামায় নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, এই পরিমাণ নেকি আছে। কত ওজন, কত হবে? কত লক্ষ ট্রিলিয়ন টন হবে কে জানে? আপনাকে মাদারীপুর সদরটারে উঠাইলে কয় হাজার কোটি টন হবে কে জানে? এই পরিমাণ নেকি আছে নেকির পাল্লায়। একটু বুঝে শুনে বলেন তো, পাল্লা ভারী না হালকা? তো এমনি বলা যায় না যে হুজুর এখনো ভারী না হালকা বলার সময় হয় নাই। পাশের পাল্লায় কি দিচ্ছেন আগে ওটা না বলবেন? পাল্লা তো এখনো খালি, পাল্লায় কিছু দিয়ে না, কিছু তো দিতে হইব, নাহলে মাপা যাইব। তো এখন পড়ছে, আগে তো কইছেন ভারী,
যারা ভারী কইছেন খেয়াল করে শোনেন, গুনার পাল্লায় দেখা গেল ভারতের ওজন সমান গুনা। এইবার কোন আগেরটা পাতলা না হালকা না ভারী? বলেন ভারী না হালকা? হ্যাঁ, বাংলাদেশ সমান নেকি দিয়ে ভারী বানাইতে পারেন নাই কেন? আরে বস্তু ভারী না হালকা এটা নির্ণয় হয় পাশের পাল্লা দিয়া। কোন পাল্লা দিয়া? কোন পাল্লা দিয়া? এইবার ঠিক আরেকটু কথা বুঝা বলেন, নেকির পাল্লায় নেকি রাখছেন মাত্র 1 কেজি। কত? এইবার বলেন তো ভারী না হালকা? আহা, বুঝেন নাই, বুঝেন নাই। না না, বল হুজুর ভারী না হালকা কেমনে বলবো? আগে তো পাশেরটাই কিছু দিবেন, এরপরে না বুঝুন ভারী না হালকা। কয় যা যা দিলাম পাশের পাল্লায় গুনা আধা কেজি। কত? এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? তাইলে বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী বানাইতে পারেন নাই, অথচ 1 কেজি নেকি দিয়ে পাল্লা ভারী বানাইছেন কেন? ওই পাশের পাল্লার কারণে। এই জন্য বড়রা বলেন, শোনো শোনো, নেকির পাল্লায় মনোযোগ বেশি দেওয়া না, বেশি দেওয়া দরকার গুনার পাল্লায়। কারণ এটারে যদি পাতলা বানাইতে পারো, নেকির পাল্লায় একটা সুবহানাল্লাহ দিলেও তো ভারী হয়ে যায়। কি বোঝা গেল? আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার কোন জায়গায়? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? বলেন বলেন, চিৎকার করে বলেন, কোন জায়গায়? কোন জায়গায়? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? গুনার পাল্লায়। এই জন্য আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাই, ইনশাআল্লাহ অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলে হুজুর গুনাহ তো করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করলাম, কিন্তু যেটি করছি এটারে খালি কেমনি করবো? ও দোস্ত, শেষ কথা এটা। খালি করা খুবই সহজ, করার চেয়েও সহজ। আরে গুনাহ করছেন 70 বছর, খালি করতে দরকার একটা মুহূর্ত, ছোট্ট একটা মুহূর্ত। কেন? কেন? কারণ এমন এক রবের গোলাম আমরা, যে রব নিজের নাম রেখেছেন গফফার। কি নাম? কি নাম? জোরে বলেন, কি নাম? গফফার। চিনেন ভাই? গফফার বাবা, গফফার চিনেন? চিনেন গফফার? আহা, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এর দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষক অপরাধী খুঁজে